তানভীরের বল এগিয়ে এসে খেলতে চান কুশাল মেন্ডিস, কিন্তু ব্যাটের ফাঁক গলে সেই বল গিয়ে লাগে প্যাডে, উঠে আউটের আবেদন। কিন্তু সেই আবেদনে সাড়া দিতে নারাজ আম্পায়ার। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে রিভিউ নেন বোলার তানভীর। আত্মবিশ্বাসের সঙ্গে নেয়া সেই রিভিউতে দেখা গেল আউট হয়েছেন মেন্ডিস। আর বিগ স্ক্রিনে সেই ফলাফল দেখার পরেই উন্মত্ত সেলিব্রেশন তানভীরের, কেননা কিছুক্ষণ আগেই 20 বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মেন্ডিস। তাই ভয়ঙ্কর এই ব্যাটারকে ফিরিয়ে সেলিব্রেশনে মাতে পুরো দল। অবশ্য এই একটি উইকেটেই ঘুরে যায় খেলার মোড়। ম্যাচ আসে বাংলাদেশের পক্ষে, জিতে যায় টাইগাররা। 3 ম্যাচের সিরিজে হয় কামব্যাক। 2025 ক্যালেন্ডার ইয়ারে প্রথম কোনো ওডিআই ম্যাচ জিতল টাইগাররা। 249 রানের টার্গেটে খেলতে নামা শ্রীলঙ্কা প্রথম হুচটটা খায় প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই। তানজিম সাকিবের বলে ওঠে লেগ বিফোর উইকেটের আবেদন, সাড়া দেন আম্পায়ার। তবে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা, কিন্তু পারেননি নিজেকে বাঁচাতে। আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে শ্রীলঙ্কাকে হারাতে হয় নিজেদের প্রথম উইকেটটা। যদিও পরের উইকেটেই ঘুরে দাঁড়ায় লঙ্কান টপ অর্ডার। আরেক ওপেনার নিশান মাধুস্কা এবং ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস মিলে করেন জুটি। তানভীর ইসলামের এক ওভারেই আসে 2-4 আর 1-6-এ 17 রান। ঠিক পরের ওভারেই মুস্তাফিজের প্রথম 4 বলে 4টি 4 হাঁকিয়ে 20 বলেই নিজের 50 তুলে নেন কুশাল মেন্ডিস। যদিও দশম ওভারে এসে আরও একটি উইকেট পায় বাংলাদেশ। তানভীরের বলে ক্যাচ তুলে দেন মাধুস্কা, আর সেই ক্যাচ তালুবন্দি করে 17 রান করা এই ওপেনারকে ফেরান তাওহিদ হৃদয়। পাওয়ার প্লের 10 ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 75 রান। তবে বাংলাদেশের উপর আসা চাপটা কমে কুশাল মেন্ডিসের আউটে। তানভীরের আত্মবিশ্বাসী রিভিউতে উইকেটটা পায় বাংলাদেশ। 56 রান করেই ফেরেন ভয়ঙ্কর হয়ে ওঠা এই ব্যাটার। দলীয় 100 রানের আগে আরও একটি উইকেট পায় টাইগাররা। শামীমের বলে আর তানভীরের ক্যাচে 6 রান করেই ফেরেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। আর 99 রানে 4 উইকেট যাওয়ায় জয়ের সম্ভাবনা তৈরি হয় মেহেদী হাসান মিরাজের দলের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কামিন্দো মেন্ডিস এবং লিয়ানাগের জুটি যদিও চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে, সেই জুটি ভেঙেও ব্রেক থ্রু এনে দেন তানভীরই। ফেরান 33 রান করা কামিন্দো মেন্ডিসকে, ফলে আরও গাঢ় হয় জয়ের সম্ভাবনা। নিজের 7ম ওভার করতে এসে আবারও লঙ্কান শিবিরে হানা এই স্পিনারের। ফেরান মাত্র 1 রান করা ওয়াল্লালাগেকে। 5 ম্যাচ পর উইকেটের দেখা পেয়েছেন ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। ফেরান 13 রান করা অলরাউন্ডার হাসারাঙ্গাকে। তারপর যেন শুধু বাকি থাকে শুধুই জয়ের অপেক্ষা। স্পিনার তানভীরের ফাইফারে জয়টা যেন আরও সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। এর আগে পারভেজ ইমন আর তাওহিদ হৃদয়ের 50-তে বাংলাদেশ করে প্রথম ইনিংসে 248 রানের লড়াই করার মতো সংগ্রহ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে 2 পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন দেখে শুনে শুরু করেন ইনিংস। তবে তৃতীয় ওভারেই দলীয় 10 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা। তানজিদ তামিম মাত্র 7 রানেই ফেরেন সাজঘরে, কিপার কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে। তামিমের আউটের পর নাজমুল শান্ত এবং পারভেজ ইমন মিলে চেষ্টা করেন জুটি করার। বাউন্ডারি আর স্ট্রাইক রোটেট করে করে বেশ ভালোভাবেই এগোতে থাকেন দুজন। 6.5 স্ট্রাইক রেটে পাওয়ার প্লের 10 ওভারে আসে 65 রান। তবে বিপত্তি বাধে শান্তর বড় শট খেলতে গিয়ে। আসালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ তুলে দিয়ে শান্ত আউট হন মাত্র 14 রান করে। ফলে ভাঙে 63 রানের দারুণ এক পার্টনারশিপ। তবে শান্ত তামিম আউট হলেও নিজের কাজটা চালিয়ে যান পারভেজ ইমন। দ্বিতীয় ম্যাচেই তুলে নেন নিজের মেইডেন ওডিআই 50। ইনিংসের 16তম ওভারে বাংলাদেশও পৌঁছায় 2 উইকেট হারিয়ে দলীয় 17 রানে। ইমনের সামনে সুযোগ ছিল নিজের 50কে সেঞ্চুরিতে রূপান্তর করার, তবে সেই সুযোগটা আর কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। হাসারাঙ্গার বুদ্ধিমত্তায় বোল্ড হয়ে পারভেজ ইমন ফেরেন 67 রানে, আর এতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে মেহেদী হাসান মিরাজের আউটে। চামেরার বাউন্সারে বাউন্ডারি লাইনের কাছাকাছি ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক। আগের ম্যাচেই 0 রান করা মিরাজ দ্বিতীয় ম্যাচে সাজঘরে ফেরেন মাত্র 9 রান করে। এরপর জুটি করার চেষ্টা চালিয়ে যান শামীম পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়। 2-4 আর 1-6-এ 22 রান করে আউট হন শামীম। ফলে দলীয় বড় সংগ্রহের স্বপ্ন ধূসর হয়ে আসে ধীরে ধীরে। এরপর জাকের আলী অনিকের সঙ্গে হৃদয় এগিয়ে নিয়ে যেতে থাকেন তার ইনিংস, কিন্তু আসিতা ফার্নান্দোর বলে উঠে লেগ বিফোরের আবেদন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকির। ফেরেন 40 বলে 24 রানের ইনিংস খেলে। উইকেটের এমন যাওয়া আসার মাঝেও এক প্রান্ত আগলে রাখেন তাওহিদ হৃদয়। পার করেন ওয়ানডে ক্রিকেটে নিজের 1000 রানের মাইলফলক, তুলে নেন নিজের 8ম 50ও। 8 ইনিংস পর 50-র দেখা পান এই মিডল অর্ডার ব্যাটার।
কিন্তু তার পরের ওভারেই ঘটে ঘটনাটি। 2 রান নিতে গিয়ে হৃদয় হলেন রান আউট। আসিতা ফার্নান্দোর বল মিড উইকেটে ঠেলে 2 রানের জন্য দৌড়ান হৃদয়। 1 রান কমপ্লিট করে আরেক রান নেয়ার জন্য পৌঁছে যান উইকেটের মাঝামাঝি, কিন্তু তখনই তাকে থামতে বলেন অপর ব্যাটার তানজিম সাকিব। আর এতেই হৃদয় হন রান আউট আর সঙ্গে সঙ্গেই মেজাজ হারিয়ে ছুঁড়ে মারেন ব্যাট। সাকিবকে কিছু একটা বলে বের হয়ে যান মাঠ থেকে। এরপর হাসান মাহমুদ এবং তানভীরের উইকেট গেলে সেখানেই থামে বাংলাদেশের ইনিংস।